স্বাধীনতার পর এবার ভারত থেকে গণতান্ত্রিকভাবে প্রথমবারের জন্য একেবারে মুছে দেওয়া হলো বামফ্রন্টকে। একদিন শোনা যেত সব থেকে শিক্ষিত রাজ্য কেরলে রয়েছে বামফ্রন্টের সরকার। শোনা যেত যত বেশি শিক্ষিত তত বেশি বামপন্থী। এবার সেই বাণীও হয়ে গেল অতীত, সেই মিথ ভেঙে দেওয়া হলো, বামফ্রন্ট সরকারকে বিদায় দেওয়া হলো কেরালা থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব থেকে শিক্ষিত রাজ্য কেরালা থেকে কেন ভরাডুবি হলো বামফ্রন্টে? আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হন আর এরকমই লেটেস্ট আপডেট পেতে চান, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো, 2026 সালে শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হয়নি, ভোট হয়েছে দেশের আরও একাধিক রাজ্যে। রয়েছে তামিলনাড়ু, আসাম, কেরালার মতো একাধিক রাজ্য। এবং এই সমস্ত রাজ্যের যে ভোট হয়েছে তার কিন্তু ফল প্রকাশ হয়েছে একই দিন, এবং সেটা হলো 4 মে। 4 মে ফল প্রকাশের পর যখন দেখা যায় বাংলায় একরকম হঠাৎ করেই গেরুয়া জ্বর দেখা গেল। হয়তো অনেকেই ভেবেছিল জিতবে, কিন্তু এই পরিমাণে সিট নিয়ে যে জিতবে সেটা অনেকেই কল্পনা করতে পারেনি। এই যে অনাকাঙ্ক্ষিত রেজাল্ট দেখা গেল পশ্চিমবঙ্গে, সেরকমই অনাকাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আবার দেখা গিয়েছে কেরালাতে, দেখা গিয়েছে তামিলনাড়ুতেও। কারণ সেখানেও টিভিকে যেভাবে জয়লাভ করেছে, নতুন 2 বছর পার্টি খুলে এলো, দেখলো আর জয় করলো, সেরকমভাবে কেরালাতেও কিন্তু অবসান হয়েছে বামফ্রন্টের। সেখানে বামকে সরিয়ে দিয়ে ক্ষমতায় এসছে কংগ্রেস জোট, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ ইউডিএফ। কেরালার 140টি বিধানসভা আসনের মধ্যে ইউডিএফ জিতেছে 102টি আসনে। বাম জোট লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট জিতেছে মাত্র 35টি আসনে। 2021 সালে তাদের আসন সংখ্যা ছিল 99টি, সেখান থেকে নেমে এসছে 35-এ। আর বাকি 3টি আসনে জয়লাভ করেছে বিজেপি। বিজেপির কাছে এই 3টি আসন জয় ততটাই গুরুত্বপূর্ণ যতটা পশ্চিমবঙ্গের বাম সমর্থকদের কাছে 294টি আসনের মধ্যে মাত্র ডোমকল আসনের জয় গুরুত্ব, ততটাই গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। কারণ কেরালায় কিন্তু বিজেপির সেইভাবে কোনো রকমের কোনো সংগঠন নেই, সেখানে বিজেপি এতদিন ক্ষমতায় আসতেই পারেনি। তবে পশ্চিমবঙ্গে 34 বছর বাম সরকার ক্ষমতায় ছিল, তবুও তাদের কাছে এখন একটা আসন যেমন বলছে এভাবেও ফিরে আসা যায়, সেরকমভাবে বিজেপির কাছে এই 3টে আসন কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রাখতে হবে। তবে আজকের আমাদের ভিডিওর উদ্দেশ্য যে কেন 99 থেকে 35-এ নেমে এলো বাম সরকার কেরালায়। চলুন এবার সেই পয়েন্টগুলো এক এক করে তুলে ধরি আপনাদের সামনে। প্রথমেই রয়েছে অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে জনগণের একটা বিরূপ মনোভাব তৈরি হয়। এটা কিন্তু আমরা একাধিক রাজ্যে দেখেছি। যখন আর সরকার মানুষের জন্য কাজ করে না, যখন সরকারের কাছে আসনটা একটা ইউজ টু হয়ে যায়, মানে আছি হচ্ছে করছি এরকম একটা ব্যাপার হয়ে যায়, তখন আর মানুষ সরকারের প্রতি ভরসা রাখতে পারে না। আর সেটাই কিন্তু হয়েছে এবার কেরালাতে। মানুষ সরকারের ওপর আর ভরসা রাখতে পারেনি, তার জন্য রয়েছে কিন্তু আরো একাধিক কারণ। তার মধ্যে সব থেকে বড় কারণ হলো দুর্নীতি। যারা মনে করেন যে কেরালায় দুর্নীতি হয় না, বামফ্রন্ট সরকারের আমলে দুর্নীতি হয় না, তাদের জন্য এই প্রতিবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরালায় 1 নয় 2 নয় 4টি বড় বড় দুর্নীতি রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে বিরোধীদের তরফ থেকে। 1, 2020 সালে 30 কেজি সোনা বিমানবন্দরে ধরা পড়ে। সেই অভিযোগে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি এম শিবশঙ্করকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ মিশন প্রকল্প দুর্নীতির অভিযোগ। তৃতীয় স্থানে রয়েছে 2025 সালের শবরীমালার সোনাকাণ্ড। চতুর্থ স্থানে রয়েছে KIIFB মশলা বন্ড বিতর্ক। এই সমস্ত অভিযোগ কেরালার মূল বিরোধী কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেস জোটের তরফ থেকে, ইউডিএফ এর তরফ থেকে বারংবার সিপিএম এর ওপরে, বামফ্রন্ট জোটের ওপরে তোলা হয়েছে। কিন্তু তাদের দাবি এই সমস্ত অভিযোগ প্রমাণ করে বামেরা কতটা দুর্নীতিগ্রস্ত। তবে আমাদের দেশে আমরা যেমন দেখি না যে বিজেপির ওপরে কংগ্রেসের অভিযোগ যতটা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়, কিন্তু কেরালাতে বামেদের ওপর কংগ্রেসের অভিযোগ ততটা ট্রেন্ডে আসে না। কারণ সেক্ষেত্রে শুনতে হয় এটা শুধুমাত্রই বিরোধীদের অভিযোগ, বিরোধীরা তো অভিযোগ করবে। যাই হোক, চলে যাই পরের পয়েন্টে। কেরালাতে রয়েছে যুব সমাজেরও অসন্তোষ। যারা ভাবেন যে কেরালাতে বামফ্রন্ট রয়েছে মানে একেবারে চাকরির বহর থাকে, তা কিন্তু নয়। সেখানেও কিন্তু চাকরি নেই। রিপোর্ট বলছে, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট বলছে, কেরালার শিক্ষিত যুবক বেকারত্বের সংখ্যা প্রায় 30%। অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন বেকার, তারা বিদেশে যায় চাকরির খোঁজে।
অনেকেই বলতে পারে যে ভালো কোয়ালিফিকেশন থাকলে বিদেশে যেতেই পারে, কিন্তু না, সরকার ব্যর্থ শিল্প আনতে, বাইরে থেকে শিল্প আনতে। সরকার ব্যর্থ রাজ্যে নতুন শিল্প করতে, তাই তারা বাইরে যায়, এটা ফ্যাক্ট। আর সেই জন্যই কেরালায় এখন শিক্ষিত বেকারত্বের সংখ্যা প্রায় 30% কাছাকাছি, 29.9%। যারা বলেন যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সময় শিল্প হয়েছে, শিক্ষা হয়েছে, হয়েছে, কিন্তু মনে এখনো যে বলে যে তারা এলে আবার হবে, আবার জিনিসটা হবে, তাহলে কেরালায় কেন করতে পারলো না? কেরালা থেকে কেন বামফ্রন্টকে বিদায় দেওয়া হলো? এই প্রশ্নের উত্তরটা যদি আপনাদের কাছে থাকে, অবশ্যই এক্ষুনি ভিডিওটা পজ করে কমেন্টে জানাবে। ফিরে আসা যাক ভিডিওতে পরের পয়েন্টে, এবং সেটা হলো সংখ্যালঘু ভোটের সমীকরণ। এটাও কিন্তু একটা বিশাল বড় পয়েন্ট এবারে কেরালার ভোটে, কারণ মুসলিম ও খ্রিস্টান ভোটাররা ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং তারা এবারে বড় অংশের ভোট দিয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। বিশেষ করে উত্তর কেরালার একাধিক জেলা যেমন কোজিকোড, মালাপ্পুরম, কাসারগোড, এরা সবাই ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতি ঝুঁকেছে। এরপরে রয়েছে ইমেজ বনাম বাস্তবতার লড়াই। বামফ্রন্ট দেখিয়েছে রাস্তা করেছি আমরা, পেনশন দিয়েছি আমরা, একাধিক প্রকল্প দিয়েছি আমরা, কিন্তু ভোটাররা বলছে এগুলো যথেষ্ট নয়। আমরা পশ্চিমবঙ্গে এই জিনিসটা দেখেছি, শিল্প কমেছে, মানুষ বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, দুর্নীতি বেড়েছে, কিন্তু সরকার বলছে আমরা ভাতা দিচ্ছি। মানুষ কিন্তু এটা মেনে নেয়নি। মানুষের যে বেসিক নিডস সেটা কিন্তু মানুষ পাচ্ছে না। সাধারণ রেশনেও দুর্নীতি হচ্ছে। তাই কিন্তু যেমন ভাতাকে মানুষ মেনে নেয়নি, না বলেছে, সেরকম কেরালাতেও সরকারের কিছু কিছু কাজ মানুষ মেনে নেয়নি, যথেষ্ট বলে মেনে নেয়নি, তাই তারা সরকারকে উৎখাত করে দিয়েছে। চলে যাব পরের পয়েন্টে, এবং সেটা হলো এই যে 5টা পয়েন্টের ফলে কেরালা থেকে চলে গেল বামফ্রন্ট, কিন্তু ইউডিএফ অর্থাৎ কংগ্রেস জোটকে কেন বেছে নিত তারা? তার জন্য রয়েছে একাধিক কারণ, এবং সেগুলো হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ দিয়েছে একাধিক প্রতিশ্রুতি, যেমন মহিলাদের জন্য সুবিধা, চাকরির প্রতিশ্রুতি, ইন্দিরা গ্যারেন্টি, একেবারে সরাসরি মানুষের সমস্যা নিয়ে কথা বলেছে, আর সেটাই কাজ করে গিয়েছে এবারের ভোটে। অর্থাৎ শিক্ষিত মানেই বাম, এই মিথ কিন্তু ভেঙে গেল ভারতের বুক থেকে, কেরালার বুক থেকে। যেখানে শিক্ষা বেশি সেখানে বামপন্থা শক্তিশালী, এই ধারণা কিন্তু একেবারেই ভেঙে গিয়েছে, কারণ শিক্ষিত ভোটাররা এখন পারফরমেন্স দেখছে, আইডিওলজি নয়। এখন প্রশ্ন, কেরালায় কে হবেন মুখ্যমন্ত্রী? কারণ কংগ্রেস জোট ইউডিএফ জিতেছে অবশ্যই, কিন্তু রয়েছে সেখানেও বিশাল বড় লড়াই, কারণ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রয়েছে 3 জনের নাম। একজন হলেন VD সতীশন, একজন হলেন রমেশ চেন্নিথালা, এবং আর একজন হলেন KC ভেনুগোপাল রাও। এরা কিন্তু প্রত্যেকেই রয়েছে লড়াইয়ে কে হবেন মুখ্যমন্ত্রী কেরালার পরবর্তী। তবে কেরালার এই ফলাফল কিন্তু একটা বড় বার্তা দিচ্ছে, ভোটাররা বদল চাইলে কোনো শক্তি স্থায়ী হয় না। শিক্ষা থাকলে সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবতার উপর নির্ভর করে, আর রাজনীতিতে ইমেজ নয়, ডেলিভারি কিন্তু শেষ কথা। আর সেটাই এবার দেখা গেল কেরালার ভোটে। আপনাদের কি মনে হয়, কেরালা থেকে বামফ্রন্টের এই বিদায় কি সত্যিকারের দরকার ছিল, নাকি না ভুল করলো কেরালাবাসী? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। ধন্যবাদ।